হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো একটি ক্রোম এক্সটেনশন এবং একটি ওয়েবসাইট। যে ওয়েবসাইটটা এবং ক্রোম এক্সটেনশন দুটি একই কাজ করে। এই ক্রোম এক্সটেনশন এবং ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি খুব সহজে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ডিটেক্ট করতে পারবেন। সেখানে কি থিমস এবং প্লাগইন ইউজ করা হয়েছে সেটা ডিটেক্ট করতে পারবেন। এই টিউটোরিয়ালটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ইউজার রয়েছে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে। অনেক সময় আমরা অনেক ওয়েবসাইট ভিজিট করি, কিন্তু সেখানে আমাদের কোনো ভালো ফিচার বা ডিজাইন দেখতে পারি, কিন্তু সেই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা হয়েছে কিনা বা আমি সেই থিম এবং প্লাগইন গুলো ইউজ করে আমি সেই রকম একটা ওয়েবসাইট বানাতে পারবো কিনা সেটা আমরা জানি না বা বলতে পারি না। কিন্তু এই ক্রোম এক্সটেনশনটি এবং প্লাগইনটি এবং ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন সেখানে সেই ওয়েবসাইট আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে করা, সেখানে কি থিমস রয়েছে বা সেখানে কি কি প্লাগইন রয়েছে, বা সেই প্লাগইন গুলো থিমস গুলো ইউজ করে আমি আমার মতো ওয়েবসাইট বানাতে পারবো কিনা, সেই প্লাগইন গুলো কোথায় পাবো, ওটার লিংক কি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমত আমি কিছু ওয়েবসাইট দেখে নেব। তো এটি হচ্ছে WP বিগিনার। হয়তো অনেকেই জানেন যে এটা পপুলার একটি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস শেখার জন্য এবং বিভিন্ন ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের জন্য। তো এই ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে করা ডেফিনেটলি, কারণ আমার এখানে ব্রাউজার এক্সটেনশনটি ওয়ার্ডপ্রেস কালার হয়ে গেছে। যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমাকে বলে দেবে এটা কি থিমস এবং কি প্লাগইন ইউজ করা। এটা হচ্ছে WP বিগিনার বোল্ড 5 থিমটি ইউজ করা। এটা কোনো লিংক নাই, এটা সায়েদ বালকি নামের একজন করে দিয়েছে। এবং এই ওয়েবসাইটটিতে পেজ লিংকস টু একটি প্লাগইন ইউজ করা হয়েছে, অ্যাকেসমাথ ইউজ করা হয়েছে, ক্লাসিক স্মাইলি ইউজ করা হয়েছে, সাবস্ক্রাইব টু কমেন্টস ইত্যাদি প্লাগইন ইউজ করা হয়েছে। যদি আপনি এরকম একটা ওয়েবসাইট বানাতে চান তাহলে এরকম একটা আপনার থিম লাগবে, যে থিমটা কাস্টম উনি করে দিয়েছে। যদি আপনার এরকম একটা থিমের প্রয়োজন হয় তাহলে ওনাকে নক করতে পারবেন, এই যে ওনাকে সাইড বাকি ওনাকে যদি এখানে ক্লিক করেন তাহলে ওনার লিংক পেয়ে যাবেন। এছাড়া আপনাকে আরো ফিচার অ্যাড করার জন্য এই প্লাগইন গুলো ইউজ করতে হবে, এই থিম গুলো ইউজ করতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়েবসাইটটি হচ্ছে শট মি লাউড। এটা একটি পপুলার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেখানে বিভিন্ন টিউটোরিয়াল পাওয়া যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে টিউটোরিয়াল পাওয়া যায়, এসইও সম্পর্কে টিউটোরিয়াল পাওয়া যায়। তো ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এটা আমার ওয়ার্ডপ্রেস প্লাগইনটি কালার হয়ে গেছে, তার মানে এটি ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এবং এখানে শট মি লাউড ইউজ করা হয়েছে এবং মাউন্ট মরিস ইনফোটেক ওই কোম্পানি বা ওই এজেন্সি করে দিয়েছেন। এটার ভার্সন হচ্ছে 4.0 WP ভার্সন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ভার্সন 4.9.0। এখানে অ্যাডভান্স অ্যাড নামের কিছু প্লাগইন ইউজ করা হয়েছে, অথর রিভিউ, এছাড়াও টেক্সট টুইট ইত্যাদি প্লাগইন ইউজ করা হয়েছে। তো আমরা এবার চলে যাবো একটি নন টেকি ওয়েবসাইট, অর্থাৎ নন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেখানে আমরা বুঝতে পারবো এটা আসলে ওয়ার্ডপ্রেসে করা হয়েছে টেস্ট করার জন্য। তো আমি চলে যাচ্ছি কোন ওয়েবসাইটে যাব। আচ্ছা, আমি এটাতে চলে যাই, শাটারস্টক। তো দেখতে পাচ্ছেন এটা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না, যার কারণে আমার প্লাগইনটি কালার হয়ে যায়। ঠিক আছে, তো আমি নেক্সটে চলে যাব অন্য একটি ওয়েবসাইটে। সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন ডিটেক্টর নামের একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটি সেম কাজ করবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে প্লাগইন এবং থিমস ডিটেক্ট করতে পারবেন, সেই ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে করা কিনা সেটি সম্পর্কে জানতে পারবেন। যদি আমি ওয়েবসাইটটির ইউআরএল দিয়ে এখানে এক্সপেরিয়েন্স ম্যাজিক অফ পিটিডি বাটনে ক্লিক করি তাহলে আমাকে শো করবে কিছুক্ষণ প্রসেস করার পরে। সরি বন্ধুরা, আমার নেট একটু স্লো, সেজন্য একটু লেট হচ্ছে, প্লিজ ওয়েট। তো বন্ধুরা, আবারও দেখতে পাচ্ছি আমরা এখানে শট মি লাউড সেম প্লাগইন থিম এবং কি কি প্লাগইন ইউজ করা হয়েছে সেইখানে শো করতেছে। সেখানে একটি প্যারেন্ট থিমও রয়েছে, যে আমরা একমাত্র জানতে পারলাম। ডিটেইলস অফ প্যারেন্ট থিম, জেনেসিস ফ্রেমওয়ার্কটি ইউজ করা হয়েছে এখানে এই প্যারেন্ট থিম হিসেবে, অর্থাৎ এটি একটি চাইল্ড পপুলারিটি স্টুডিও প্রেস। এই প্যারেন্ট থিমটি প্রোভাইড করেছেন স্টুডিও প্রেস ওনারা, এবং এখানে অনেক 17টি প্লাগইন ইউজ করা হয়েছে। সোশ্যাল ওয়ারপ্রেস, ইউটিউব ভিডিও উইথ
সাবস্ক্রাইবার বাটন ইত্যাদি প্লাগইন ইউজ করা যায়। তো বন্ধুরা, আপনারা তো জেনে গেলেন কিভাবে ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন ডিটেক্ট করবেন অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চেক করবেন। তো বন্ধুরা চলুন এবার দেখে নেই সেই টুলস গুলো। টুলস গুলো হচ্ছে সেই টুলস গুলো না, একটা টুলস যেটা হচ্ছে ক্রোম এক্সটেনশন। যেই ক্রোম এক্সটেনশনকে পাবেন হচ্ছে ক্রোম ওয়েব স্টোরে। ক্রোম ওয়েব স্টোর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম, WordPress theme detector এই নামে সার্চ দিলে পেয়ে যাবেন। No, not this one. WordPress theme and plugin detector, Chrome extension, maybe this one. Yes. So এই প্লাগইন, এই সেই প্লাগইন যেটার মাধ্যমে ব্যবহার করে আপনি খুব সহজে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং যে কোনো থিম এবং প্লাগইন ডিটেক্ট করতে পারবেন। আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন ডিটেক্টর ওয়েবসাইটটি এবং এই প্লাগইনটির লিংক আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।